বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বড় খবর উঠে এলো এবার। ৬০,০০০ আগেই মিলেছে, বরাদ্দ হোক বাড়ি তৈরির বাকি টাকাও। কবে থেকে বাকি টাকা পাওয়া যাবে সেই নিয়ে উঠে এলো বড় তথ্য। কবে ঢুকবে টাকা সেই নিয়ে আশায় বাংলার বাড়ির লক্ষাধিক উপভোক্তা। এবার জানা গেল সেই সম্বন্ধে একটি বড় নিউজ। তারই সঙ্গে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় খবর। আর এ টু জেড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে সার্চ করুন নলেজ পাসবুক। তারপর চ্যানেলটা আসলে সেখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল যে নোটিফিকেশান আছে ক্লিক করে সঙ্গে থাকুন। এখানে কি বলছে, এখানে বলা হচ্ছে মূল খবর, যেটা বাংলার বাড়ি নিয়ে বড় খুশির খবর, বড় হেডলাইন দিয়েছে। এখানে বলা হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে আর উপভোক্তাদের টেনশন করতে হবে না। ৬০,০০০ আগেই মিলেছে, বরাদ্দ হোক বাড়ি তৈরির বাকি টাকাও। আশায় বাংলার বাড়ির লক্ষাধিক উপভোক্তা, তাদের কথা মাথায় রেখেই বড় ঘোষণা। কি ঘোষণা করা হয়েছে বিস্তারিত দেখা যায়। এখানে বলছে যে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তিতে গ্রাহকদের ৬০,০০০ টাকা দেওয়া হয়। সেই অর্থ ঠিকমতো খরচ করলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যায়। অনেকে টাকা খরচ করে কোনো রকমে বাড়ি তৈরি করা শুরু করেছিলেন। তৃণমূল সরকারের আমলে কয়েক বছর আগে বাংলার বাড়ি প্রকল্প শুরু হয়। এই স্কিমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া শুরু করে তৎকালীন রাজ্য সরকার। প্রথম কিস্তির টাকা পেলেও সরকার পরিবর্তনের কারণে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া হয়নি। আর এটা ঘটেছে বেশিরভাগ গ্রাহকের ক্ষেত্রে। ফলে কবে টাকা পাবে সেই নিয়ে চিন্তিত বাংলার বাড়ি প্রাপক উপভোক্তারা। ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে পুরানো সরকারের কোনো প্রকল্প বন্ধ হবে না, যার কারণে অনেকটাই স্বস্তি পেতে চলেছে বাংলার বাড়ির উপভোক্তারা। তবে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার কথা ও টাকা বৃদ্ধি নিয়ে সরকারের বিজ্ঞপ্তি আসলেও বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে কোনো রকম আভাস পাওয়া যাচ্ছে না, যার কারণে সামান্য চিন্তিত তারা। গত জানুয়ারি মাস থেকে বাংলার বাড়ির ফেজ 2 প্রকল্পের গ্রাহকদের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছিল তৃণমূল সরকার। এবার নতুন সরকার দ্বিতীয় কিস্তির টাকা দেবে বলে আশায় রয়েছেন জেলার বাংলার বাড়ি প্রকল্পের গ্রাহকরা। আর এদিকে বাংলার বাড়ি প্রকল্পের কিস্তিতে ১,২০,০০০ টাকা দেয়া হয়। প্রথম ধাপে ৬০,০০০ টাকা পান গ্রাহকরা। সেই টাকা বাড়ি তৈরির জন্য ঠিকমতো খরচ করলে দ্বিতীয় ধাপের টাকা পাওয়া যায়। সেই জন্য অবশ্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। প্রত্যেক ব্লকে থাকা একজন করে আধিকারিক গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেন। এদিকে গত মার্চ মাসে রাজ্য বিধানসভায় নির্বাচন ঘোষণা হওয়ার নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যায়। আর যার কারণে প্রায় মাস দুয়েক ধরে নানা সরকারি প্রকল্পের কাজ বন্ধ আছে। এবার নতুন বিজেপি সরকার গঠনের পর বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির জন্য আবেদন জানিয়েছেন গ্রাহকরা। নতুন সরকারের তরফ থেকে এখন অবধি আবাস যোজনা নিয়ে কোনো নির্দেশ আসেনি। যেমন নির্দেশ আসবে সেভাবে কাজ করা হবে বলে জানান যে জেলা আছে, জেলার আধিকারিকরা। এবার এই প্রকল্পে কি নির্দেশ আসে সেই দিকেই নজর লক্ষাধিক উপভোক্তার। তবে ইতিমধ্যেই নতুন সরকার জানিয়েছে যে তারা কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প বাংলায় চালু করতে চায়। সেক্ষেত্রে বাংলার মানুষের জন্য সুখবর, কারণ খুব শীঘ্রই চালু হতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্প পেতে কি কি কাগজ লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কারা আবেদনের যোগ্য, এই নিয়ে অন্য একটি ভিডিওতে বিস্তারিত জানানো।
তার আগে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তারা কমেন্টে জানান কোন জেলা থেকে আপনারা ভিডিওটি দেখছেন।